ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো ছাত্রছাত্রীরা আজকে শুরু করছি তোমাদের নতুন যে অ্যাক্টিভিটি টাস্কগুলো দেওয়া হয়েছে পার্ট 3, সেই পার্ট 3 গুলো ক্লাস 8-এর অঙ্কটা আমি আজকে করে দিচ্ছি। তো দেখো এখানে শতকরার দেওয়া রয়েছে অধ্যায় 11 থেকে শতকরার যে অঙ্কগুলো সেই অঙ্কগুলো তোমাদের দেওয়া রয়েছে এই পার্ট 3-তে। তো প্রথম যে অঙ্কটা দেওয়া রয়েছে সেগুলো শুরু করার আগে আমি একটুখানি শতকরাটা নিয়ে আলোচনা করে নিই। তোমাদের যারা শতকরার ভিডিওটা দেখেছো তারা অবশ্যই প্রসেসটা তোমরা জানো, যেটা আমি করিয়েছিলাম। তো এই প্রসেসটা খুব সহজে তোমরা করতে পারো। তো দেখো আমি যে নিয়মটা বলবো সেটা হলো, প্রথমে ধরো শতকরা কি আগে সেটা জানতে হবে। শতকরাটা কি, আমরা যেরকম সম্পূর্ণ অংশ মানে কি জানি, এক অংশটাকে আমরা সম্পূর্ণ অংশ বলি, তাই তো। তো এখানে শতকরাটা হলো 100%, অর্থাৎ 100 ভাগের মধ্যে কত সেটাই হলো শতকরা। তো শতকরা থেকে আমি দুটো নিয়ম শুধু বলবো। শতকরায় তোমাদের থেকে যদি বেরিয়ে যেতে হয়, মানে শতকরার থেকে তুমি বেরিয়ে যাচ্ছ, অর্থাৎ শতকরা থেকে নর্মাল সংখ্যায় ফিরে যাচ্ছ, তাহলে নর্মাল সংখ্যায় যদি ফিরতে হয় সেক্ষেত্রে আমরা কি করব, সবসময় 100 দিয়ে ভাগ করব। যদি নর্মাল সংখ্যাতে তোমাকে ফিরে যেতে হয় তাহলে কি করব, 100 দিয়ে ভাগ করব। আর যদি শতকরায় তোমাকে আসতে হয়, মানে শতকরা তৈরি করছো, সংখ্যা দেওয়া রয়েছে সেখানে তুমি শতকরা তৈরি করছো, সেক্ষেত্রে কি করব, সবসময় গুণ করব 100 দিয়ে। এটা হলো নিয়মটা। এবং এই পাশে তাহলে আমি কি, যখন বেরিয়ে যাচ্ছি তাহলে কোথায় পৌঁছাচ্ছি, আমি অ্যাকচুয়ালি সংখ্যায় চলে যাচ্ছি। হ্যাঁ, সংখ্যা। আর যখন সংখ্যা রয়েছে সেই সংখ্যা থেকে আমি করছি, সেক্ষেত্রে কি হবে, সংখ্যা থেকে আমি শতকরায় যাচ্ছি। শতকরাটা কোথায় অবস্থান করছে, মাঝামাঝি অবস্থানে আমি রাখলাম। তাহলে এবার একের দাগের অঙ্কটা আমি শুরু করছি। দেখো তাহলে তোমাদের ব্যাপারটা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। দেখো একের দাগের প্রথম অঙ্কটাতে যেটা বলা রয়েছে সেটা হলো 100 টাকার 15% মানে কত সেটা বলা রয়েছে। তাহলে আমি লিখে নিচ্ছি 100 টাকার 15% মানে কত টাকা, সেটা আমাদের বার করতে বলা হয়েছে। এই 15% মানে কত টাকা। দেখো এই টাকার মানে কি, টাকা এবং এর রয়েছে, এর মানে কি আমরা গুণ জানি, অর্থাৎ 100, আর টাকার সাথে এর রয়েছে মানে কি 100 টাকা, এরটা আলাদা করে নিলাম। এবার 15% যেহেতু রয়েছে তার মানে কি কত টাকা বার করতে বলেছে তোমাদের প্রশ্ন, অর্থাৎ আমরা কি করব, সংখ্যায় নিয়ে যেতে হবে আমাদের। তাহলে সংখ্যায় যদি নিয়ে যাই কি করতে হবে, 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত হবে এখানে, এই 15%টা হয়ে যাবে 15/100। বা এটা তোমরা এক লাইনেও করতে পারো, আমি এটা ভেঙে তোমাদের দেখিয়ে দিলাম। এখন পরের বার থেকে তোমরা যখন করবে অবশ্যই এটা তোমরা এক লাইনে করবে, কোনো অসুবিধা নেই। তাহলে এই টাকাটা যখন ছিল আমার কাছে, এর মানে কি গুণ, আর 15% আমি বার করে নিয়েছি যে এইটা। সুতরাং কাটাকাটি যদি করি কত হবে, 100 কেটে যাবে, তাহলে 15 পড়ে থাকবে, তাহলে এত টাকা। তাহলে এটা কতবার হয়ে গেল, 15 টাকা। তাহলে উত্তরটা কত হলো, 15 টাকা। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আসছি দুয়ের দাগের যে অঙ্কটি রয়েছে সেটাতে। তো দেখো দুয়ের দাগের অঙ্কটি একটু আলাদা রয়েছে, কিন্তু একই রকম ওই একই নিয়মে তোমাদের হয়ে যাবে। বলা রয়েছে 10 টাকা 200 টাকার শতকরা কত ভাগ সেটা জিজ্ঞেস করেছে। এবার দেখো এটা করার সময় তোমাদের একটা উদাহরণ আমি দিই। দেখো তোমরা যখন পরীক্ষায় নম্বর পাও, দেখো আমি এইখানে তোমাদের ওটা বুঝিয়ে দিচ্ছি। দেখো পরীক্ষায় যখন তোমরা নম্বর পাও, ধরো তোমরা পরীক্ষা দিলে কততে, 100-তে পরীক্ষা দিলে। এবার যখন তুমি 70 পেলে বা 80 পেলে, ধরো 80 পেলে, তাহলে 80টা কোথায় লেখা হয়, ওপরে লেখা হয়, আর লিখে এরকমভাবে গোল দিয়ে দেন শিক্ষকরা, তাই তো। তার মানে কি বোঝায়, যে 100-র মধ্যে 80 পেয়েছো, এটাই বোঝায়। এইটা যদি উদাহরণটা মনে রাখো তাহলে এটা করতে খুব সুবিধা হবে। দেখো 10 টাকা 100 টাকার মধ্যে কত, তার মানে কি 100 টাকার মধ্যে যখন আমাকে বার করতে বলছে 200 টাকার মধ্যে কত, 10 টাকাটা 200 টাকার মধ্যে কত, তাহলে 200 টাকা টোটালটা কত, এখানে 200 টাকা। তাহলে যেটা টোটালটা হবে সেটা কোথায় থাকবে, সবসময় নিচে থাকবে। যেরকম এইখানে 100টা টোটাল ছিল বলে 100 নিচে রয়েছে। এবার ধরো 10 টাকাটা কত বার করতে বলেছে, তাহলে 10 টাকাটা কোথায় থাকবে, অবশ্যই 10 টাকাটা উপরে থাকবে। এবার দেখো তোমাদের বার কি করতে বলেছে প্রশ্নে, শতকরা কত ভাগ বলেছে, তাই না। তাহলে শতকরা যখন বার করতে হবে তার নিয়মটা কি, দেখো তোমার এই নিয়মটা বলেছিলাম যে শতকরা মাঝখানে সংখ্যা থেকে শতকরায় আসছো তুমি গুণ করে, শতকরা থেকে বেরিয়ে যাচ্ছ 100 দিয়ে ভাগ করে। তাহলে যখন সংখ্যায় রয়েছে তোমার একটা শতকরায় যাবে, তাহলে কি করতে হবে, গুণ করতে হবে 100। সুতরাং কি করব, এটা আমরা গুণ করে দেবো 100 দিয়ে। তাহলে আমরা কাটাকাটি করে দেখি। দেখো দুটো শূন্য এখানে কেটে দিতে পারো তোমরা। এই 2 দিয়ে যদি এটাকে কাটো তাহলে কত হয়ে যাবে, 5 হয়ে যাবে। তাহলে আমাদের অ্যাকচুয়ালি এটার উত্তরটা কতবার হবে, 5%। তাহলে আমরা উত্তর কি লিখবো এখানে, শতকরা কত ভাগ, তাহলে লিখবো শতকরা 5 ভাগ। তো তোমরা এই জিনিসটা মনে রাখবে। তোমরা দেখো ওতপ্রোতভাবে এটা জড়িত, তোমরা যখন নম্বর পাও তোমাদের কিন্তু এরকমভাবেই দেওয়া হয় সব জায়গায় পরীক্ষায় দিলে নম্বরটা। তাহলে এটা যদি মনে রাখো তাহলে এই জিনিসটা করতে তোমাদের খুব সুবিধা হবে, যে কত ভাগের মধ্যে কত ভাগ। আসছি পরের অঙ্কটাতে।
তো পরের অঙ্কটাতে যেটা দেওয়া রয়েছে, দেখো পরের অঙ্কটাতে আমি যাচ্ছি। তো সেখানে বলা রয়েছে যে কোন সংখ্যার 20% 15 হবে, কোনো সংখ্যার 20% 15 হবে, এটাতে কোনো একক বলা নেই কিন্তু। এবার দেখো এখানে দুরকমভাবে অঙ্কটা করা যায়, একটা এক্স ধরে করা যায়, একটা এক্স ছাড়াও করা যায়। কিভাবে দেখো, তোমাদের বুঝতে হবে যে আমি প্রথমেই বলেছি সম্পূর্ণ ভাগটা কত, 100%। তাহলে দেখো 20% যখন 15, তাহলে 100%টা কত সেটা যদি বার করে নিই তাহলেই আমার অঙ্ক হয়ে যাচ্ছে। দেখো আমি দুরকমভাবে তোমাদের দেখাবো এই অঙ্কটা, তোমাদের যেটা সুবিধা মনে হবে তোমরা সেভাবে করবে। প্রথমত দেখো বলা রয়েছে আমাকে 20% হলো 15, তাহলে 1% মানে কত, অবশ্যই কম হবে। তাহলে কম হলে আমরা কী করি, ঐকিক নিয়মে ভাগ হয়ে যায়। এবার যদি 100% আমাকে বার করতে হয় তাহলে কত, 100%টাই আমাদের বার করার উদ্দেশ্য। তার কারণটা কি, যেহেতু সেটা সম্পূর্ণ, তাহলে 100% মানে কত হবে, অবশ্যই যেহেতু 20টা নিচে গেছিলো তাহলে এবার 100টা কোথায় যাবে, ওপরে চলে যাবে, ঐকিক নিয়মের নিয়ম। এবার কাটাকাটি যদি তাহলে কত করি, এই 0 0 কেটে দিলাম, 2 দিয়ে যদি কাটি তাহলে কত হবে, 5 হয়ে যাবে। তাহলে এখানে আমার পড়ে রইলো ওপরে 15 গুণ 5 পড়ে রইলো, তাহলে কত হয়ে গেল, 75। সুতরাং আমরা লিখবো কত, 75 হবে, 75 হবে। আচ্ছা, যদি এইভাবে তোমাদের করতে অসুবিধা হয়, আরেকটা ভাগ আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখে নাও। এই পদ্ধতিটা হলো আরেকটি পদ্ধতি যেটা তোমরা করতে পারো। দেখো এই যে 20% এত হবে বলেছে, তার মানে কি, কোনো একটা সংখ্যা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। ধরো এই সংখ্যাটা নির্ণয় করতে বলা হয়েছে, এই সংখ্যাটার যদি 20% আমরা বার করি তাহলে সেটা কত বার হবে, 15 বার হবে। এই তো আমাদের বলা রয়েছে। এবার এই যে সংখ্যাটা, এটাকে ধরো এক্স ধরে নিই, ধরি সংখ্যাটি এক্স। তাহলে আমরা কি করতে পারি, এক্স রাখলাম গুণ 20% মানে কত, 20 আমরা যখন সংখ্যায় বার করব তখন কি হবে, 20/100 হয়ে যাবে এটা। কারণ আমি আগেই তোমাদের বলেছি যে যদি তোমাদের সংখ্যায় যেতে হয় তাহলে কি করতে হবে, ভাগ করতে হবে তোমাদের 100 দিয়ে। তাহলে সেক্ষেত্রে আমি এটাকে সংখ্যায় যেহেতু বার করছি, তাহলে সমান সমান দিয়েছি, তার মানে সংখ্যায় এই পাশেরটা বার করবো। তাহলে এটা যদি বার করি তাহলে কত হয়ে যাবে আমি দেখে নিই। দেখো এই 0 কাটলাম, 2 দিয়ে যদি কাটি তাহলে কত হবে, 2 1 2, 2 5 10। তাহলে আমার উপরে কত পড়ে রয়েছে, অ্যাকচুয়ালি এক্স গুণ এটা 1/5 পড়ে রয়েছে সমান সমান 15। বা এটা যদি করি তাহলে x/5 পড়ে রয়েছে সমান সমান 15। 15-র নিচে কিছু নেই মানে আমরা কি ধরতে পারি, 1 আছে। তাহলে কোনাকুনি যদি গুণ করি সমাধানের নিয়মে, তাহলে কি হবে, এক্স আর 1 যদি গুণ হয় তাহলে এক্স হয়ে যাবে। আর 5 আর 15 ওকে আমি যদি গুণ করে দিই তাহলে 5 15 কত হবে, 75। তাহলেও দেখো 75ই বেরোবে। এখানেও তোমাদের উত্তরটা যখন বেরিয়েছিল তখন দেখো 75ই বেরিয়েছিল, এখানেও 75ই বেরোবে। তোমাদের এই দুটো অপশানের মধ্যে হয় এই অপশানটা করবে যেটার জন্য সুবিধা মনে হয়, যদি এটা সুবিধা মনে হয় এটা করবে। তো তোমাদের কোনোটাতেই ভুল হবে না, যেটা করবে সেটাতেই উত্তর তোমরা সঠিক পাবে। শুরু করছি 4-এর দাগের অঙ্কগুলো। দেখো 4-এর দাগের অঙ্কগুলোর জন্য যেটা দরকার পড়বে সেটা আমি আগেও করিয়েছি, এখন আবার এটা লিখে নিলাম যে শতকরা থেকে বেরিয়ে যেতে হলে ভাগ 100, শতকরা আসতে হলে গুণ 100। কি বলা হয়েছে, দশমিক থেকে শতকরায় পরিণত করো। খুব ভালো কথা। দেখো প্রথমের আইয়ের 4-এর দাগের আইয়ের ভাগে দাগ নম্বর দেওয়া রয়েছে, সেখানে বলা রয়েছে 0.29। এইটাকে বলা রয়েছে কিসে প্রকাশ করতে হবে, তোমাদের শতকরায় পরিণত করতে হবে। তাহলে দেখো এইটাকে আগে শতকরায় প্রকাশ করতে হবে, তার মানেটা কি, এই সংখ্যাটাকে তোমাকে শতকরায় নিয়ে যেতে হবে, অলরেডি তোমাকে শতকরায় আনতে হবে। তাহলে শতকরায় আনার নিয়মটা কি বলেছি, গুণ 100 করতে হবে। তাহলে 0.29 গুণ 100 এটা করতে হবে। এবার তোমরা যারা এই শর্টকাট নিয়মটা জানো ঠিক আছে, না হলে রাফে গুণ করে নেবে। দেখো দুটো শূন্য রয়েছে মানে 2 ঘর সরে যাবে এটা। তাহলে 2 ঘর যদি সরে যায় তাহলে এখানে রয়েছে 1 ঘর যাবে, 2 ঘর যাবে, তাহলে কত হয়ে যাবে, অ্যাকচুয়ালি 29 হয়ে যাবে। শূন্য আগে কোনো দাম নেই, তাহলে 29 হয়ে যাবে এটা। যদি এটা তোমাদের অসুবিধা হয় তো আমি আরেকটা পদ্ধতি দেখাচ্ছি, দেখো সেটাও তোমাদের সুবিধা মনে হবে। কি ছিল আমাদের, 0.29 ছিল, আর তার সাথে আমাদের কি বলা হয়েছে, এটা যে শতকরায় নিয়ে যেতে। তাহলে 0.29 মানে কত, 29, এটাকে যদি ভগ্নাংশে প্রকাশ করি আর দশমিক উঠে যাচ্ছে বলে 1, আর দুটো সংখ্যা রয়েছে তাহলে 0, গুণ আমাদের শতকরায় নিয়ে যেতে হবে মানে কি করতে হবে, গুণ 100 করতে হবে। তাহলে গুণ 100 করে দিলাম, এই 100 যদি কেটে দিই তাহলেও দেখো 29 হবে। তোমাদের যেটা সুবিধা মনে হবে এটাও করতে পারো, এটাও করতে পারো। তাহলে পরের যে বিয়ের দাগের অঙ্কটা, সেই অঙ্কটাকে আমরা দেখি। তাহলে 0.05 দেওয়া রয়েছে তোমাদের, 0.05। তাহলে 0.05কে যদি করি, এটাকে তোমাদের আবার শতকরায় নিতে বলেছে, সুতরাং 0.05
গুণ কত হয়ে যাবে 100 হবে, দুটো ঘর রয়েছে তাহলে দু ঘর সরিয়ে দেবে তোমরা, তাহলে এখানে এক ঘর আসবে এখানে এক ঘর, তাহলে 5 হয়ে যাবে। দেখো যারা বুঝতে পারছো না তাদের জন্য আমি এটা দেখিয়ে দিচ্ছি। 0.05 গুণ যদি 100 দিয়ে গুণ করো তাহলে কি হয়ে যাবে, শূন্য দিয়ে করলে 3টে শূন্য হবে, গুণ আবার শূন্য দিয়ে যদি করো তাহলে কি হবে, আবার শূন্য, গুণ 5 একে 5, 1 0 0, আবার 1 0 0, তাহলে এটা শূন্য এটা শূন্য, 5 0 0 হয়ে গেল। এখানে ক ঘর পরে দশমিক ছিল, দু ঘর পরে, তাহলে এখান থেকে দু ঘর পরে যদি এখানে বসিয়ে দিই তাহলে অ্যাকচুয়ালি এটা কত দাঁড়ালো, শুধু 5.00 দাঁড়ালো, মানে শুধু 5ই দাঁড়ালো অ্যাকচুয়ালি এটা, সুতরাং সেই জন্য 5 করে দিয়েছি। অথবা এই পাশের নিয়ম যেটা দেখাচ্ছিলাম সেটাতেও আমি দেখিয়ে দিচ্ছি 0.05, তাহলে এটাকে যদি ভগ্নাংশে প্রকাশ করো 5 হয়ে যাবে, শুধুমাত্র শূন্যর কোনো দাম নেই বলে। দশমিক উঠছে 1, দুটো সংখ্যা রয়েছে দশমিকের পরে, তাহলে দুটো শূন্য। এবার যেহেতু শতকরায় নেবে তাহলে গুণ 100, এই 100 কেটে গেলে সেই 5 বার হবে তোমাদের উত্তর। আসছি এবার রোমান 2 এর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো বলা হয়েছে শতকরা থেকে দশমিকে পরিণত করতে। খুব ভালো, 91% তোমাদের দেওয়া রয়েছে। এই 91%টাকে বলা রয়েছে যে এবার কিন্তু শতকরায় আসতে হবে না, শতকরাই দিয়ে দেওয়া রয়েছে। তো এই শতকরা থেকে যেতে হবে আমাদের কোথায়, দশমিকে পরিণত করতে হবে। তাহলে শতকরা থেকে দশমিকে পরিণত করার আগে আমাদের কি করতে হবে, শতকরায় আমরা আছি, তাহলে শতকরা থেকে কোথায় যাব, বেরিয়ে যাব, শতকরা থেকে বাইরে যাব, তাহলে কত, ভাগ 100 করতে হবে। সুতরাং দেখো ভাগ 100 যদি এটাকে করে দিই তাহলে কি হবে, নর্মাল সংখ্যা হয়ে যাবে, ভাগ 100 হয়ে গেল। এবার বলেছে দশমিক, তাহলে আমরা ভাগ করে দিই একে, 91 ছোট, তাহলে দশমিক দিয়ে একটা শূন্য নেবো, তাহলে 9 100-তে 900, 10 নিচে নেমে গেল, দশমিকের জন্য আরও একটা শূন্য বসবে, তাহলে 1, তাহলে 100 1কে 100 কাটাকাটি হয়ে গেল, তাহলে এটার উত্তর কত বলা হলো, 0.91। সুতরাং এর পরের ভাগটাতে আসছি, দেখো এটা ছিল তোমাদের এ। আসছে বি এর দাগের যে অঙ্কটা রয়েছে, এই বি এর দাগের অঙ্কে দেখো বলা রয়েছে 8%, তাহলে 8%কে যদি শতকরায় নিয়ে থেকে বার করতে হয় তাহলে কি হবে, শতকরা উঠে গেলে বাই 100 হয়ে যাবে। আমি যদি কাটাকাটি করি 2 দিয়ে করলে 2 4 8, 2 5 10 আর শূন্য রইল, আবার 2 দিয়ে কাটলে 2 2 4, আর 2 দিয়ে কাটলে 2 25 50, অর্থাৎ 2/25 হয়ে গেল। এবার যদি কাটাকাটি করি 2 ছোট, তাহলে দশমিক দিয়ে শূন্য নিলাম, তাতেও ছোট, আবার শূন্য দিয়ে একটা শূন্য নিলাম। এবার দেখো 8 25 তোমার কত হয়ে যায়, 200 হয়ে যায়। সুতরাং এটার উত্তর কত হয়ে যাবে, 0.08। অথবা তোমরা এটাকে লিখতে পারো 0.08ও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, যেটা তোমার সুবিধা হবে তোমরা সেটা লিখবে। তো এরপরে 3 দাগের যে অঙ্কগুলো রয়েছে সেই 3 দাগের অঙ্কগুলোতে আসি, যেখানে বলা রয়েছে ভগ্নাংশ থেকে শতকরায় পরিণত করতে বলা হয়েছে। কি বলা হয়েছে, তোমাদের ভগ্নাংশটা দিয়ে দিয়েছে, তোমাদের ভগ্নাংশ প্রথমের এর দাগে বলা রয়েছে 3/4, এটাকে বলা রয়েছে কিসে পরিণত করতে, শতকরায় পরিণত করতে। তাহলে আমি যেটা বলেছিলাম সেটা আরেকবার তৈরি করে নিচ্ছি। দেখো এখানে ভাগ 100, শতকরা থেকে বেরিয়ে যাবে, আর শতকরায় যখন আসবে তখন কি হবে, গুণ 100। তাহলে তোমাকে কি বলা হয়েছে, এখন ভগ্নাংশ থেকে শতকরায় যেতে বলে, তাহলে শতকরায় তুমি আসবে, তার মানে কি গুণ 100, কিচ্ছু নয়, শুধুমাত্র পরের লাইনে 3/4 গুণ এটা 100 করে দেবে। তাহলে 4 দিয়ে যখন কাটবে 4 25 কিন্তু গুণ করলে 100 হয়ে যায়, অর্থাৎ তোমার গুণ করতে হবে, ওপরে পড়ে রইলো 3 আর 25, তাহলে 3 25 কত হয়ে যায়, 75। তাহলে যদি ভগ্নাংশ থেকে শতকরায় পরিণত করো তাহলে এটা কত হয়ে যাবে, 75% হয়ে যাবে। আসি দেখো তোমাদের পরের যে বি এর দাগের অঙ্কটা রয়েছে সেই বি এর দাগের অঙ্কটাতে, বি এর দাগের অঙ্কে 2/5 দেওয়া রয়েছে, এটাকে তোমাদের শতকরায় নিতে হবে। তাহলে শতকরায় নিতে হলে কি বলেছি, গুণ 100, নিয়ম একই থাকবে, কোনো রকমের চেঞ্জ নেই। শুধু এইটুখানি যদি তোমরা মনে রাখতে পারো যে শতকরায় আসতে গেলে গুণ 100, বেরিয়ে যেতে গেলে ভাগ 100, তাহলেই তোমাদের সব অঙ্কের সমাধান হয়ে যাবে। 5 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 5 2 10 আর 0, অর্থাৎ 2 গুণ 20, তাহলে 20 2 কত হয়ে যাবে, 40%। চিহ্নটা অবশ্যই দেবে যে শতকরায় তোমরা পরিণত করে ফেলেছো। এরপরে আসছি তোমাদের 4 দাগের অঙ্কগুলো। 4 দাগের অঙ্কগুলোতে বলা রয়েছে যে প্রথম এ 23% দেওয়া রয়েছে এবং বলা রয়েছে শতকরা থেকে ভগ্নাংশে পরিণত করো। দেখো শতকরা থেকে ভগ্নাংশ, আমি একটু আগে যাচ্ছি নিয়মটা দেখার জন্য। দেখো কি বলেছি, শতকরা থেকে ভগ্নাংশতে তো যাবো, কিন্তু আগে তো শতকরা থেকে বেরোতে হবে। তাহলে বেরোলে আমরা কি করব, ভাগ 100 করতে হবে আমাদের। তাহলে ভাগ 100 যখন করবো তাহলে আমরা নর্মাল সংখ্যায় চলে যাব। তাহলে পার্সেন্ট তুলছি, তুললে কত হয়ে যাবে, ভাগ 100। এদিকেও বিজোড় সংখ্যা, ওই জন্য আর এটা জোড় সংখ্যা, কাটাকাটি যাবে না। তাহলে কত হবে, আমরা এটাকে ভাগ করে নেবো, তাহলেই আমাদের ভগ্নাংশ হয়ে যাবে। দেখো প্রথমে আমরা কি করব, এটা ভগ্নাংশ নিয়ে যাব, কিন্তু আমরা এটা কি করব, প্রথমে ছোট রয়েছে বলে একটা দশমিক দিয়ে শূন্য নিয়ে নিচ্ছি। তাহলে কত হয়ে যাবে, 100 দুগুণে 200 করলাম, নিচে তাহলে 30 পড়ে থাকবে, আবার দশমিকের জন্য একটা শূন্য।
এবার দশমিকের জন্য আমি যদি শূন্যটা নিই সেক্ষেত্রে কিন্তু তাহলে 3 100-তে 300 হয়ে যাবে, মিলে গেল। এবার তোমরা পেলে কত অ্যাকচুয়ালি 0.23 পেলে, অথবা তোমরা যেটা পেলে সেটা হলো 0.23 পেলে। ভগ্নাংশ নিয়ম পরিণত করার নিয়ম তো তোমরা জানোই যে এটাকে কীভাবে করতে হয়। তো সুতরাং এটাকে 23 বাই দশমিকের জন্য কী হবে 1 আর এখানে দুটো শূন্য, তাহলে 23/100ই আসছে, কিন্তু যেটা তোমাদের প্রথমেই কিন্তু দেখো অলরেডি চলে এসেছিল। তাহলে আমাদের এখান থেকে একটা জিনিস বুঝে নিতে হবে যে যখন তোমরা একমাত্র দশমিকে প্রকাশ করবে তখন এই ভাগটা কমপ্লিট করতে হবে, আর যখন তোমার ভগ্নাংশই রাখতে হচ্ছে তখন এই এতটা করলেই হয়ে যাচ্ছে, আর কিছু করার প্রয়োজন নেই অ্যাকচুয়ালি। আচ্ছা, এর পরের ভাগটা যখন করব তখন তোমাদের আরও বুঝতে সুবিধা হবে যে আমি ভাগটা কেন দেখালাম। ভাগটা দেখালাম এই কারণে, শুধু বুঝতে হবে যে ভাগটা যখন করবে কখন, তখন দশমিকে তোমাকে নিয়ে যেতে হবে, তখন দশমিকে নিতে হবে না, ভগ্নাংশই রাখতে হবে, তখন এই পর্যন্ত করে দিলেই হবে। দেখো বিয়ের দাগের অঙ্কটাতে আমি করে দেখাচ্ছি। 7.9% দেওয়া রয়েছে। এবার 7.9%কে তোমাকে কি করতে হবে, ভগ্নাংশে নিয়ে যেতে হবে। তাহলে আগে তো আমাকে এটা 7.9 মানে কত বাই 100 করে দিতে হবে শতকরা তোলার জন্য। তাহলে শতকরা তুললাম বলে 7.9/100। এবারে দেখো এই মাঝের লাইনটা আমি টেনে নিলাম, আর এই ভগ্নাংশটা যেটা রয়েছে, শতকরাটা যেটা রয়েছে সেটাকে উপরে ভগ্নাংশ করছি। তাহলে কত 79, তাহলে 79 বাই এটা কত হয়ে যাবে, দশমিকের জন্য 1 আর দুটো ঘর রয়েছে, একটা ঘর যে দশমিকের পরে এক ঘর রয়েছে, তাহলে কত হয়ে যাবে, একটা শূন্য হবে। আর নিচে তো তোমার 100 রয়েছে, 100-এর নিচে কিছু নেই মানে 1 রয়েছে। এবার ঘুরিয়ে দাও তোমরা, তাহলে 79 বাই এটা কত হলো 10 গুণ 100-র 1টাকে কী হবে, তাহলে 1-এর 100 হয়ে যাবে তোমাদের এটা। এবার তাহলে এটা 79 বাই, তাহলে দেখো গুণ করলে 3টে শূন্য হয়ে যাবে, তাহলে এটা 79/1000 হচ্ছে তোমাদের ভগ্নাংশে প্রকাশ করলে এটার বার হবে 79/1000। 5-এর দাগের অঙ্কগুলো শুরু করছি, যেখানে নাকি দশমিক থেকে ভগ্নাংশে পরিণত করতে বলা হয়েছে। তো দেখো প্রথমেরটা বলা রয়েছে দশমিকের সংখ্যাটা দেওয়া রয়েছে 0.02, এই হলো আমাদের দশমিক সংখ্যাটা, এটাকে বলা হয়েছে ভগ্নাংশে পরিণত করতে। তো দেখো ভগ্নাংশে পরিণত করতে আলাদা করে কিছু করার প্রয়োজন নেই। কি করতে হবে দেখো, প্রথমে ভাববে যে এই দশমিকটা নেই, দশমিক ছাড়া আমরা পুরো সংখ্যাটাকে লিখবো, তাহলে কি হবে 0.002 হয়ে যাবে, পয়েন্টটা খালি থাকছে না। আর দশমিক যেহেতু তুলে নিয়েছো তার জন্য একটা নিচে 1 নিতে হবে, দশমিকের পরে যতগুলো সংখ্যা তার জন্য ততগুলো শূন্য। এবার এটাকে যদি আমি অ্যাকচুয়ালি লিখি তাহলে কি হবে, 0-র তো আগে কোনো দাম নেই, তাহলে শুধু 2, আর এটা নিচে 100, কাটাকাটি করলে 2-1-কে 2, 2-5-এ 10, আর এটা 0, তাহলে এটা কতবার হলো 1/50 হয়ে গেল তোমাদের উত্তরটা। বিয়ের দাগে যেটা রয়েছে সেটা দেখাচ্ছি, দেখো 1.51। একই নিয়মে যদি করি, ভাবি দশমিকটা নেই, দশমিক ছাড়া উপরে সংখ্যাটা প্রথমে বসিয়ে নিই, তাহলে 151 হবে, দশমিকের জন্য 1, দশমিকের পরে দুটো সংখ্যা, তাহলে দুটো শূন্য বসে যাবে। এবার দেখো এটা আর কোনো কাটাকাটি যায় না বিজোড় সংখ্যা বলে, তাহলে এটাই তোমাদের অ্যাকচুয়ালি ভগ্নাংশ নির্ণয় হয়ে গেল। এরপরে 6-এর দাগে ভগ্নাংশ থেকে শতকরায় বলা রয়েছে। তো দেখো ভগ্নাংশ থেকে শতকরা যখন বলা রয়েছে, প্রথমে এর দাগের অঙ্কটা টুকি 6/7, এই 6/7টাকে কি বলা আছে, শতকরায় পরিণত করতে। তাহলে আবার সেই আগের নিয়ম যেটা তোমাদের আমি একটু আগে বলেছিলাম, শতকরা থেকে বেরিয়ে গেলে কি করব, ভাগ 100, আর যদি শতকরায় আসতে হয় তাহলে গুণ 100। তো সুতরাং এটাতে তোমাদের কি করতে বলা হয়েছে, শতকরায় পরিণত করতে বলা হয়েছে, মানে শতকরায় যাবে, তাহলে শতকরায় গেলে কি হবে, গুণ 100, তাহলে এটার সাথে গুণ 100 করে দাও। তাহলে যেই তুমি গুণ 100 করে দেবে তখনই দেখো কাটাকাটি আর যাচ্ছে না, তাহলে 6 আর 100 গুণ হলে 600/7, তাহলে এত পার্সেন্ট লিখে দিতে পারো তোমরা শতকরায়। অথবা নিচে যেহেতু ছোট সংখ্যা রয়েছে তাহলে তোমরা এটাকে কাটাকাটি করো, ভাগ করে নাও, কাটাকাটি নয় ভাগ করতে হবে। তাহলে ভাগ যদি করো তাহলে কত হবে, 7-8-এ 56, তাহলে 7-8-এ প্রথমে 56 দিয়ে দাও, তাহলে 4 40 থাকবে, তাহলে 5-7-এ 35, আবার 5 পড়ে থাকলে তাহলে 85 পূর্ণ 5-এর 7, তাহলে অথবা তুমি এটা লিখতে পারো 85 পূর্ণ 5-এর 7%। তোমরা এই দুটোর মধ্যে যে কোনো একটা করতে পারো। এছাড়া আসি পরের যে অঙ্কটা সেটাতে, দেখো বিয়ের দাগের এই অঙ্কটাতে আমাদের বলা রয়েছে, না সংখ্যাটা দেওয়া রয়েছে 9/11। কি বলা রয়েছে, এটা 9/11 করা রয়েছে। তো 9/11কে আমরা কী করবো, শতকরায় নিয়ে যাবো। তাহলে শতকরায় নিতে কী করতে হয়, গুণ 100 করতে হয়। আবার দেখো এটাও বিজোড়, এটাও বিজোড়, এটা জোড় সংখ্যা, কাটাকাটি কোনোটাই যাচ্ছে না, তাহলে কী হবে, এটা 9 গুণ করে দেবো 900/11। তাহলে এটাকে যদি আমি ভাগ করি তাহলে কত হবে, 8 দিয়ে যাবে, তাহলে 8-11 কত হয়ে যাবে, 88, 2 পড়ে থাকবে 20, অর্থাৎ আবার 1 দিয়ে দিলে 11, এখানে তাহলে পড়ে থাকছে কত 9। এখানে যদি আমরা পরিণত করি
তাহলে এটা বেরিয়ে হয়ে যাচ্ছে 9, অর্থাৎ 9/11। তাহলে এটার উত্তরটা আমরা কত লিখবো? 81.911%। তাহলে শতকরা এতটা হয়ে যাবে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো 4 দাগের সব কটা অঙ্ক হয়ে গেল। 80 লাস্ট অঙ্ক যেটা 5 দাগের অঙ্কটাতে, এটাও খুব সহজ অঙ্ক রয়েছে। আমি দেখাচ্ছি তোমাদের এই অঙ্কটা কিভাবে করতে হবে। 5 দাগের অঙ্কটাতে ভালো করে পড়ে বুঝতে হবে। আগে দেখো 1 থেকে 70 পর্যন্ত সংখ্যাগুলো নেবো। তাহলে 1 থেকে 70 পর্যন্ত যে সংখ্যাগুলো নেবো তার মধ্যে কতগুলি সংখ্যা থাকবে যার এককের অঙ্কে 1 অথবা 9 থাকবে। তাহলে আমরা নেবো কোনগুলো? যেখানে 1 আসবে অথবা 9 আসবে, এটা হলো কন্ডিশন। এবার কোথায় নিতে বলেছে? এককের অঙ্ক। তাহলে একক দশক নিশ্চয়ই জানো তোমরা, উল্টো দিকে চলে। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ এরকম ভাবে চলে। তাহলে আমি একক আর দশক দুখানা খালি লিখেছি। তাহলে এককের ঘরে যখন থাকবে, দেখো 1 থেকে যখন আমরা শুরু করব, প্রথম একটাই তো এখানে থাকবে, প্রথম 1 এখানে থাকবে। তাহলে কতগুলো এরকম সংখ্যা হচ্ছে সেটা আমাকে আগে বার করতে হবে। তাহলে 1 অথবা 9 থাকবে। তাহলে প্রথমে এখানে 1 লিখলাম। 1-এর পর থেকে দেখো 8 পর্যন্ত কিন্তু সব চলবে। তাহলে এখন 1 আর 9 পড়ছে না, তাহলে 9টা আবার পড়বে। আবার পরের লাইনে যখন যাব তখন 11 যখন লিখবো তখনও একটা 1 এখানে পড়বে। আবার এখানে 1 আর 19 পড়বে, মানে 1 আর 9 পড়বে, যেটা 19 হবে। সেখানেও তোমার 1 আর 9। তাহলে এই পাশেরগুলো সব 1 আর 9 হচ্ছে অ্যাকচুয়ালি। এরকমভাবে 2 1 পড়বে একবার। তাহলে আরেকটা পড়বে 2 9। তাহলে দেখো এইটা যেটা পড়লো সেটা আমার 1 থেকে 10-এর মধ্যে। আবার এইখান থেকে যেটা এইটা পড়লো সেটা আমার কিসের মধ্যে পড়লো? 1 থেকে, এটা পড়লো 1 থেকে 10-এর মধ্যে। এটা কোথা থেকে পড়লো? 11 থেকে 20-র মধ্যে। এর পরেরটা যেটা আমি আঁকবো সেটা আবার করেছি অলরেডি। দেখো এটা তাহলে পড়ছে কোথা থেকে? 21 থেকে 30-এর মধ্যে। তাহলে এরকম ভাবে যখন চলবে 70 পর্যন্ত, মানে কটা হবে? 7খানা হবে। প্রত্যেকটাতে কটা করে হচ্ছে? 2টো করে হচ্ছে। তাহলে 7 দুগুণে কটা হয়ে যাবে? 14খানা হবে। আমি তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এটা কত হবে? 31, 39। তাহলে এটা একটা ব্লক হয়ে গেল। আর একটা কথা হবে 41, 49, এটা একটা ব্লক হয়ে যাবে। তারপরে যদি আরও আমি এটাকে করি 51, 59, এরকমভাবে করার প্রয়োজন নেই। আমি যে ট্রিক্সটা দেখালাম ওটাতে কিন্তু যতটা সম্ভব সহজেই হয়ে যাবে। 69। তাহলে এই পরে কিন্তু আর কোনোটাই তোমাদের বার হচ্ছে না অ্যাকচুয়ালি। দেখো 70 পর্যন্ত যেহেতু বলা রয়েছে, তাহলে 70 মানে কি? তোমার এখানে এর পরেই তো 70, এখানেই তোমাদের দাগটা শেষ হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি। এটাই 70 হয়ে গেল, কারণ এর পরের ঘরটা কি? 70। তাহলে সেটা আমরা নেবো না। 70 পর্যন্ত বলা হয়েছে। তাহলে কটা ঘর হলো? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা। যেটা আমি আগেই বলেছিলাম যে প্রত্যেকটাতে যেহেতু 2টো করে বার হচ্ছে, এরকমভাবে চলতে রয়েছে। এখানেও তাহলে 31 থেকে 40 পর্যন্ত নিয়েছি এইরকমভাবে। তাহলে 7খানা ঘর, প্রত্যেকটাতে 2খানা করে আমাদের লাইন অ্যাকচুয়ালি হয়েছে। দেখো তোমরা যদি এই লাইনটা ফলো করো, এই একটা, এই একটা, এখানে এই একটা, এই একটা, আবার এইখানে এই একটা, এই একটা, তাহলে 2টো করে, তাহলে কত হলো? 7খানা ঘরে 2খানা করে পাওয়া যাচ্ছে। তাহলে কটা টোটাল পাওয়া যাবে? 14খানা পাওয়া যাবে। সুতরাং আমরা এবার অঙ্কটা শুরু করছি। দেখো অঙ্কটাতে তোমাদের যেটা করব 5 দাগে, তাহলে আমরা কি লিখবো? 1 থেকে 70 পর্যন্ত 14টি সংখ্যা হবে যাহার এককের সংখ্যা হবে 1 অথবা 9। তাহলে এই কথাটা লিখে নিলাম, 1 অথবা 9। এবার বলেছে তোমাদের শতকরার হার বার করতে। দেখো শতকরার হার বার করাটা কিছুই নয়। তাহলে টোটাল কতগুলো সংখ্যা? 1 থেকে 70 পর্যন্ত তোমার যদি সংখ্যা ধরা হয়, তাহলে কতগুলো সংখ্যা রয়েছে তোমাদের? সুতরাং দেখো এখানে 14খানা সংখ্যা পেয়েছো কতটার মধ্যে? তাহলে 14টি কতগুলো সংখ্যা? মোট সংখ্যা 1 থেকে যখন 70, তার মানে 70টির মধ্যে শতকরা কত, এটা নির্ণয় করলে কিন্তু হয়ে যাবে। অ্যাকচুয়ালি তোমাদের প্রশ্নটা এইটা, যদি এটা সারমর্ম বার করা হয় তাহলে এরকম দাঁড়াবে। কারণ 14টি তোমরা করে নিলে, আর তার মধ্যে কি বলা হয়েছে? মোট সংখ্যার মধ্যে শতকরা কত হারে রয়েছে। তাহলে 14টি 70টির মধ্যে কত? তাহলে সেই আবার একই নিয়ম, পরীক্ষায় যখন পাও মোটটা তখন কোথায় থাকে? নিচে। তাহলে এখানে মোট কত? 70। আর যেটা তুমি পেয়েছো কতগুলো সংখ্যা? 14টি। তাহলে 14 থাকবে ওপরে। এবার শতকরা নির্ণয় করবে, তার মানে কত? শতকরায় যেতে হচ্ছে, তাহলে গুণ 100। এই শূন্য কেটে দিলাম, 7 দিয়ে কাটলে কত হয়ে যাবে? 2। তাহলে কত পড়ে থাকবে? 2, আর এখানে 10 রয়েছে, তার মানে হলো এটা 20%। তাহলে দেখো তোমাদের অ্যাকচুয়ালি এটার উত্তরটা কত হবে? 20%। সুতরাং শতকরা হার 20।
তাহলে এটাই হয়ে গেল তোমাদের উত্তর, যে 20% হলো এর শতকরা হার। কারণ 14টি টোটাল পেয়েছিলে, তাহলে কতগুলো সংখ্যার মধ্যে পেয়েছো? 70টার মধ্যে পেয়েছো, তাহলে 20%। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি এই পার্টের। যদি এই অঙ্কগুলো বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাও, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো পরবর্তী অঙ্কগুলোর আপডেট সঠিক সময় পাওয়ার জন্য।